গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমার ব্লগটি আমি শুরু করছি সকাল 7টা থেকে। হ্যাঁ, এখন বাজে সকাল 7টা। তো সকাল সকাল উঠে দেখো চা করছি। হ্যাঁ, চা সবাই করে সকালে উঠে, তো আমিও চা বসিয়েছি। তো আজকে কী হচ্ছে জানো তো, আজকের যে চার সঙ্গে যেসব টিফিনগুলো হবে না, প্রত্যেকের মানে নিজের একটা পছন্দের টিফিন আমরা চার সঙ্গে করছি। কেন বলো তো? কারণ ও গেছিলো বাড়িতে, কিছুদিন আগে বাড়িতে গেছিলো, তোমাদের বলেছিলাম পয়লা বৈশাখের আগের দিন বাড়িতে গেছিলো। তো সেখান থেকে ফেরার পথে যেরকম আমাদের ওখানে যেরকম মুড়িটা, এখানে তো সেরকম মুড়িটা পাওয়া যায় না, বিস্কুট বলো যাই বলো, ওখানে কলকাতার খাওয়ারই একটা অন্যরকম, আমাদের বাঙালি খাওয়া দাওয়াই অন্যরকম। তো সেগুলো এনেছে আমাদের জন্য। তো আজকে সকাল সকাল তো সেগুলোই আজকে টিফিন হবে সবার। তো মেয়ের যেটা পছন্দ মেয়ে সেটা খাচ্ছে, আর ছেলে যেটা পছন্দ ছেলেও সেটা খাচ্ছে, আর ওর আর আমার যেটা পছন্দ আমরাও সেটা নিয়ে নিয়েছি। তো চিনিও শেষ হয়ে গেছিলো, চা পাতাও ছিল না। ও যেগুলো এনে দিয়ে গেছিলো, তো এতদিন আমি চালিয়েছি, তো ছিল না বলে ওকে সকাল সকাল দোকানে পাঠিয়েছি। তো ও চা চিনি নিয়ে এসছে। তো সেগুলো আমি এখন 4 কোটা চিনির কোটা সেগুলো ঢেলে চা বানাবো। আর দেখো এদিকে ছেলে মেয়ে দুটোই ঘুমোচ্ছে, এখনও উঠছে না। আর স্কুল যেহেতু নেই জানো তো, তুললেই কি হয়, সকালের থেকে রাত পর্যন্ত 10টা 11টা পর্যন্ত শুরু হয়ে যায় আমার চিৎকার চেঁচামেচি। তো যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণই আমার মঙ্গল। তো দেখো চা বসিয়ে দিয়েছি আমি। কি বলবো, খেতে এত ভালো লাগছে বন্ধুরা। তো তো তোমাদেরও অবশ্যই ভালো লাগে। তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে। এরপরে কালকে না বেলা করে জামা কাপড় ধুয়েছিলাম, কেচেছিলাম, কারণ এত রোদ পড়ে আর একটু কাজের চাপ থাকে। সকালে যদি কোনো গ্রাহক আসে, কোনো কাস্টমার আসে, যদি সেই কাজের দিকে যাই, তো সকালের কাজ করতে আমার খুব মানে দেরি হয়ে যায়। তো রান্নাবান্না মানে করার পরে আর সব কিছু খাওয়া দাওয়ার মানে রান্নাবান্না করতে গিয়ে আর তোমার কাঁচা ধোয়া করতে ভীষণ অসুবিধা হয়ে যায়, কারণ প্রচণ্ড রোদের তাপ হয়। তো কালকে কি করেছিলাম, বিকালেই কাচাকুচি করেছিলাম। তো সেগুলো একটু বিকাল বলতে প্রায় সন্ধ্যারই সময়। তো সেগুলো একটু ভেজা ভেজা ছিল, রাত্রে ঘরে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, আর সেগুলো এখন দেখো মেলে দিচ্ছি। তো চাটা হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। এখন না ভাবছি যে একটা শাড়ি দিতে হবে, পিকো ফল করার ছিল, আর ব্লাউজের সেলাই হয়ে গেছে, কিন্তু রাত্রে মেশিনে করে রেখেছি, মানে নিচের কাজটা করে রেখেছি পিকোটা, কিন্তু হাত সেলাইটা হয়নি। তো ভাবছি আগে সকালে রান্নাবান্না গোছানোর আগে এটাকেই হাত সেলাই করে রাখি। তো সেটাকেই নিয়ে বসছি আমি পাশের ঘরে। আর ওদিকে ছেলে তো এখনও ওঠেনি ঘুম থেকে, আর মেয়েকে টিভি চালিয়ে দিয়েছি, ও ঘরে টিভি দেখছে, আর ও স্নান টান করে বেরিয়ে গেছে। তো আগে আমি এটাই সেলাই করব, তারপরে যাব দুপুরে রান্নাবান্নার দিকে কি করা যায় দেখি আজকে। তো এখন আগে এটা সেলাই করে নিচ্ছি। আমার কি অসুবিধা হয়, তোমার সেলাইটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু পিকো ফল করতে এত কানটা আসে। তো দেখো যাই হোক করে তো নিলাম। এবার ছেলে উঠেছে, ছেলেরও মুখ ধোয়া হয়ে গেছে। এবার দেখো ঘুরন, ও এনেছিল আমল দুধের প্যাকেট। তো ছেলেকে এখানে দিচ্ছি দুধ মুড়ি, কারণ ও বলেছে মা আমি মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো, অনেক দিন খাই না, কারণ এখানের মুড়িও খেতে ভালো লাগে না, ওখানের মুড়ি ও খুব ভালোবাসে। তো ওকে আমি দুধ মুড়ি দিয়ে দিচ্ছি এরকম। আর মেয়ে বাটি নিয়ে ঘুরঘুর করছে। প্রথম দিন আমাকে কি বলছে, মা আমাকে আমল দুধ, তো জানে না যে ওটা আমল দুধ, কিংবা দুধ পাউডারও বলতে পারছে না। তো ওর পুতুলটা ওখানে যে আমল দুধের প্যাকেটের গায়ে যে পুতুলটা আছে টেডি, তো বলছে মা হাত আছে পা আছে পুতুল, ও চোখ আছে, আমি ওটা খাবো। তো আমি আর ও তো খুব হেসেছিলাম। তো দেখো ওকেও দেওয়া হয়ে গেছে আমল দুধ, আমিও একটু খেয়ে নিয়েছি, কারণ আমারও ভীষণ পছন্দ। তো এবার আমি দুপুরে রান্নাবান্নার দিকে যে কী রান্না করবো তৈরি করছি। তো বাঁধাকপি ছিল, তো আমি আগে সেই বাঁধাকপিটাই কেটে নিচ্ছি, তারপরে দেখি আর কি করা যায়। বাঁধাকপি তরকারি রান্না হয়ে গেছে। তো এবার ভাবছি কী করবো, কারণ কি নিরামিষ হলে না মাথা চলে না যে কী করবো। তো আর গরম যা পড়েছে, তো ভাবছি জলটা করবো। এরকম দেখো তেঁতুল আমি সামনে রেখেছি, এটা আগের বছরের তেঁতুল, কিন্তু এখনও ভালো আছে তেঁতুলটা, নুন মাখিয়ে রোদে দিয়ে রেখেছিলাম, এর জন্যই ভালো আছে তেঁতুলটা। তো এখন আমি একটু জলটা করে নেবো আর ডিম। তো এরকম এখন বাঁধাকপি রান্না করার পরে আমি একটু এরকম জলটক বানাচ্ছি। তো তোমরা কে কে এরকম জলটকটা খাও? জলটক মানে হচ্ছে, দেখো আমি এখানে শুধু তেঁতুল আর ফোড়নের সর্ষে লবণ দিয়ে এটাকে করি।
কারণ এটা আমাদের গরমের সময় প্রায় রোজই বাড়িতে হয়, সবাই পছন্দ করে এই জল টকটা খেতে। তো এরকম তেঁতুল দিয়ে, জল দিয়ে, শস্য দিয়ে এরকম রান্না করি। তোমরা কে কে এরকম জল টক বাড়িতে করে খাও, কিংবা কে যে যারা যারা করো, তো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো দেখো আমি এরকমভাবে জল টক বানিয়ে নিয়েছি, আমার রান্না শেষ, আর বেশি কিছু করব না এখন আর। তো এটা দিয়ে সবাই খেয়ে নেবো। তো দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মেয়ে বলছে পায়ে ভীষণ ব্যথা করছে মেয়ের, কারণ ও বলছে যে ওর কালকে তো 2-3 জায়গায় ও পড়েছিল, পাটা ভীষণ যন্ত্রণা করছে। তো পায়ের পেছনটা দেখলাম একদম, হ্যাঁ অনেকটা নীল হয়ে শক্ত হয়ে রয়েছে। তো সেখানে আমি একটু ভাবছি কি তাহলে ওর বাবা বলছে বরফ দিয়ে দাও, বরফ দিলে দেখো কতটা নীল হয়ে রয়েছে। তো প্রথমে বুঝতে পারিনি, জানো তো, প্রথমে না ওকে মানে এমনি ডলে ডলে দিয়েছি জল টল দিয়ে, ভেবেছি অতটা বাচ্চা মানুষ লেগেছে, কিন্তু আজকে দেখছি ওর ভীষণ পাটা ওখানটা নীল হয়ে গেছে আর ফুলেও গেছে, অনেকটা শক্ত হয়ে গেছে। তো আমি বরফ দিয়ে দিচ্ছি। তো বাবাকে বললাম যে পরে ওষুধটা এনে দিও ওকে ব্যথা সরানোর জন্য। তো ওষুধও পরে বলছে এনে দেবে, আগে তো বরফটা ঢেলে দাও। তো আমি বরফ ডলে দিচ্ছি। তো দুপুরে ঘুমানোর পরে দেখো বিকালবেলা এরকম চলে এসেছি শাক তুলতে। কোথায় এসেছি দেখো, একদম উঠোনের উপরেই বন্ধুরা। দেখো কি সুন্দর কলমি শাক হয়েছে, পুরো আমার উঠোন বেয়ে বেয়ে কলমি শাক চলে আসছে। কেন হয়েছে এত সুন্দরটা জানো তো, কারণ আমি না কদিন আগে কী করেছিলাম, পুরোটা ছেটে দিয়েছিলাম। ছেটে দেওয়ার পরে আবার সুন্দর কি সুন্দর দেখো সবুজ সবুজ কলমি শাকের আগা বেরিয়েছে। তো কালকে আমি কলমি শাক করবো, সকাল করবো, সকালেই করবো, কিন্তু এখন তুলে রাখছি, কারণ সকালে অত টাইম হবে না ফুটে বেছে করার। তো এখনই বিকালে এরকম তুলে রাখছি, কারণ এখন আর কোনো কাজ নেই সেরকম। রান্নাবান্নার ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে, গ্যাস ট্যাস, আর তার জন্য ভাবছি শাকগুলো এখন তুলে রাখি। দেখো কলমি শাকের ভিতরে কিছু গাঠিও লাগিয়েছিলাম, গাঠি কচু গাছ। আর এদিকে আছে সেবন্তী, চন্দ্রমল্লিকা গাছ, তোমরা কি, হ্যাঁ ওখানে তো চন্দ্রমল্লিকাই বলে। তো দেখো কি সুন্দর লাগছে তুলতে, কারণ এত সুন্দর শাকগুলো হয়েছে না, কলমি শাকগুলো। তো মনে হচ্ছে যে সব তুলে নিই, কিন্তু অতিরিক্ত তুলে নষ্ট করেও লাভ নেই, যতটা লাগবে ততটাই তোলা ভালো, তাই না? পরে আবার খাওয়া যাবে কিংবা কাউকে দেওয়াও যাবে। তো আমি সেরকমই বেছে বেছে তুলছি, যেগুলো পরিষ্কার সেগুলোই তুলছি। তো তোমরা বন্ধুরা কমেন্টস করে জানিও আমার এই কলমি শাকের বাগানটা তোমাদের কেমন লাগছে। তো দেখো গাঠিগুলো মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এখনও দেখিনি তুলে। তো সময় করে তুলবো, কিন্তু এখন আর তোলা হবে না, কদিন পরেই তুলবো। খেয়েছিস না একটু আগে বিস্কুট? তাহলে এখন আর বিস্কুট হবে না। আচ্ছা ঠিক আছে, আমাকে ধুমকি দেওয়া হচ্ছে আমার ছেলে, যদি বিস্কুট খেতে পয়সা না দিই তাহলে আমার ভিডিও এডিটিং করে দেবে না। তো দেখো এরকম ধুমকি শুরু হয়ে গেছে এখন আমার। আর এদিকে দেখো আমি এখানেই বসিয়েছি এই বকরোটার ভেতরে টক দই, আর এরকম না আমি রাখার কোথাও গরম জায়গা খুঁজে পাই না। কী আছে, তো এখানে এরকম আমি ইন্ডাকশানটা চালিয়ে রেখে দিই, যেহেতু করে কখন একটু বাড়িয়ে দিই, ওই তাপে আমার দইটা ভালোভাবে বসে যায়। তো আমি এইভাবেই ঘরেতে দই বানাই। হ্যাঁ কি জল খাবে না? তো কী হয়েছে, নাও খাও। প্রীতম মোয়া খাবি বাবু? দুটো আছে। হ্যাঁ একটা তুই খা, একটা আমি খাই। সবসময় দোকানের খাবার খেলে হয়? খাও শোনা, তুই খাবি? তো তোমরা দেখো বলছি মোয়া খেতে খাবে না, আরে দেখো মেয়ে এখানে মুড়ি খাচ্ছে। তো এই মুড়ির মোয়া এনেছিল 1 প্যাকেটও, আর দুটো আছে, সবাই মিলে খেতে আর দুটো আছে। তো দুটো বলছি বাবুকে একটা খেতে আর আমি একটা খাবো, তো বলছে খাবে না। তুই খাবি সোনা? বাবু খেতে পারিস কিন্তু। তো দেখো রাত্রের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ রাত্রে না কিছু করিনি, সকালের বাঁধাকপি ছিল আর ডাল বানিয়েছি। বলছে ডাল হলে আর কারোর কিছু লাগে না, ছেলে মেয়েদেরও লাগে না, কারণ ডাল হলে ওরা খেয়ে নিতে পারে। আর আমার কিন্তু আবার না ডাল একদমই অপছন্দ,
কিন্তু কি করব, রাত্রে আর ঝামেলা করলাম না কিছু বানানোর, যেহেতু বাঁধাকপি ছিল সকালে। আর এখন ডাল করে নিয়েছি, ব্যাস ওতেই হয়ে যাবে। তো মেয়ে খাবে না বলছে, ও ভীষণ বায়না করে খেতে গেলেই। ও ডালও পছন্দ করে না, কোনো সবজি বলতে গেলে ওর পছন্দ হয় না, একটারও সবজি খেতে ইচ্ছা করে না, না ছেলের না মেয়ের। তো ছেলের যেহেতু ডাল পছন্দ করে ওর কোনো সমস্যা নেই, মেয়ে খেতে বসে ভীষণ বায়না করছে। তো ওকেও ভাত বেড়ে দিয়েছি, ছেলেকেও দিয়েছি, তারপরে আমি খেতে বসবো। তো দেখো খাওয়া দাওয়ার পরে বন্ধুরা এরকম বাইরে একটা খাট আছে লোহার, তো খাটে বসেছি। আর এদিকে ও ভরছে জল, জল এসছে এখন, গামলা টামলা সব বাইরে যে পেতে রেখেছি, নলে জল ভরছি, নল দিয়ে এখনও বিছনা করব। তো আজকে আর বাসনটা মাজা হয়নি, কারণ আমার না কেন জানি না ভীষণ দুর্বল লাগছে আর ঘুমও পাচ্ছে, আজকে আর ভীষণ ক্লান্তি বোধ হচ্ছে। তো বাসন সকালেই মাজবো। তো বন্ধুরা আজকের মতো এইটুকু, কালকে আর একটা নতুন ভিডিও ব্লগ